চিন্তা করেন বাংলাদেশি যুবকের প্রেমের পাওয়ার কত। প্রেমের টানে ভারতের মেয়ে, মিশরি মেয়ে, সৌদি আরবের মেয়ে, ভুটানের মেয়ে, মালয়েশিয়ার তরুণী বাংলাদেশে প্রেমের টানে ছুটে আসতেছে। চিন্তা করেন বাংলাদেশি যুবকের প্রেমের পাওয়ার কত। দুই বাচ্চার মা, চার বাচ্চার মা পরকিয়া করে পালা যায়। আমার সোনার দেশটা খাইছে রে পরকিয়া প্রেমী। কি যে দুনিয়াতে শুরু হয়ে গেছে বাজার। 20-30 বছর স্বামীর সংসার করে, পরকিয়া প্রেম করে আর একজনের হাত ধরে ভেগে যায়। এর চাইতে স্বার্থপর ডাইনি পাশানি নারী আর কেউ আছে? যেই নারী স্বামীর ঘর ভাঙ্গিয়া স্বামীকে মোহাব্বত ভালোবাসা না দিয়া 2-4টা বাচ্চা রেখে আর একটা ছেলের হাত ধরে পালিয়ে যায়, এরা আসলে নারী জাতির কলঙ্ক। কেমনে পারলি? 2টা বাচ্চা, 4টে বাচ্চা, কেমনে পারো গো? 4টে বাচ্চা হইলে যে স্বামীর কাছে, তারে ফেলায় আর একটা পুরুষ। তোর লজ্জা নাই? কথা কয় না? আর যুবক তোমরা যারা এগুলো করো, তোমাদের লজ্জা নাই? আল্লাহ হেদায়েত দান করুন, আল্লাহ হেদায়েত দান করুন। কষ্ট পাইছেন? দেশে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া, সিদ্দিক সোরা নায়ক হইছে আইডি খুলিয়া। এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই, পোলা পান বুঝাছে, পড়ালেখা তুইলা রাখছে সপ্তম আকাশে। পড়াশোনা সব বন্ধ, মন বসে না পড়ার টেবিলে, মন চলে যায় ভারতের তরুণীর দিকে। প্রেমের টানে ভারতের মেয়ে, মিশরি মেয়ে, সৌদি আরবের মেয়ে, ভুটানের মেয়ে, মালয়েশিয়ার তরুণী বাংলাদেশে প্রেমের টানে ছুটে আসতেছে। চিন্তা করেন বাংলাদেশি যুবকের প্রেমের পাওয়ার কত। আমি তো আশ্চর্য হয়ে যায়। তাহিরির ভক্ত না? তাহিরিনে পাইছো কি? তাহিরিরও কণ্ঠ আছে, ওরও ভক্ত আছে। কথা কন ঠিক কিনা? খালি ঠিকঠাক জবানটা কাজে লাগাইলে ইনশাল্লাহ তাহিরি ভাইয়েরও জনপ্রিয়তা আরো বাড়বে। কথা কন ঠিক কিনা? আমরা সবার জন্য হেদায়েতের দোয়া করব। কারোর সাথে আমাদের শত্রুতা নাই, আমরা সবাইকে ভালোবেসে বুকে টানবো, কাউকে ভালো ঘৃণা করে দূরে সরে দেবো না। সবাই আমাদের ভাই, কথা বলে ঠিক কিনা? এখন তাহিরি সাহেব শুনবেন একদিন হঠাৎ করে গ্রেপ্তার হয়ে গেছে। আজকালের মধ্যে গ্রেপ্তার হতেও পারে, কারণ যে ঘটনা ঘটছে, উনি যদি সেদিন একটু প্রশাসনকে সম্মান দেখায় চলে যাইতো, তাহলে ঝামেলাটা হইতো না। ওরা বলবে আমাদের 4 নাম্বার অপরাধ, ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। ওরা বলবে আমাদের 4 নাম্বার অপরাধ, আমরা পরকাল দিবসকে অস্বীকার করতাম। পরকাল নামের যার একটা জগৎ আছে, সেখানে যে জবাবদিহিতা করতে হবে, হিসাব নিকাশ আছে, এইটা আমরা কখনো কল্পনাও করতাম না। আমরা মনে করেছিলাম পরকাল টরকাল বলে কিছু নেই, পরকালে কি হয় না হবে, মানে পরকালের ব্যাপারে উদাসীন ছিল। কিসের পরকাল, কিসের হিসাব, এটা কল্পনাও করতো না। কিন্তু আল্লাহ কি বলেন? মালিক ইয়াউমিদ্দিন, শেষ বিচার দিবসের মালিক আল্লাহ। আল্লাহ হলেন আহকামুল হাকিমিন, তিনি হবেন বিচারক। আর আল্লাহ যেদিন বিচার দিবস কায়েম করবে, সেই দিন কারো প্রতি জুলুম করা হবে। আপনি যতটুকু পাপ আল্লাহ ততটুকু বুঝিয়ে দিন। ওরা বলবে আমরা পরকাল টরকাল বিশ্বাস করতাম না, আখিরাতের ব্যাপারে তারা উদাসীন থাকবে। কর্মফল দিবসকে যারা অস্বীকার করত, এরা থাকবে সাকর নামক জাহান্নামে। এই 4টে অপরাধ কি করা যাবে? এদিক খেয়াল করেন। তাহলে সাকর নামক জাহান্নামে যারা যাবে, ওরা নামাজ পড়তো না, গরিব দুঃখীদেরকে সাহায্য সহযোগিতা করতো না, সমালোচনা করত, আর পরকাল দিবসকে পুরোটাই অস্বীকার করে দুনিয়ার আমোদ প্রমোদ রং তামাশায় ব্যস্ত। এ কথা কর না গায়ে। যুবকে, পরকালের ভয় যদি তোমার থাকে, তুমি কি ঘরের দরজা লাগায় উল্টাপাল্টা ভিডিও দেখতে পারবা? হ্যাঁ, মোবাইলে কি দেখো? এই মোবাইলের ওজন কম, কিন্তু এই মোবাইলের মাধ্যমে মানুষের পাপের ওজন অনেক বেশি। এই মোবাইল যুব সমাজের চরিত্র ধ্বংস করে দিয়েছে। কথা কর। ঘরের দরজা বন্ধ করে একা একা ভিডিও, কথা কয় না গো। দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা
ভাসে বাতাসে। থাক, এখন আর না বলি। সাড়ে 12টা বেজে গেছে, আমি তো খেয়ালই করি। রাগ করতেছেন মনে হয়? তাহলে বলবো চলবে? তাহলে জোরে বলেন চলবে। ও দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে, স্বামী সংসার রাইখা নাকি পালাইয়া গেছে। আমি কথা বলবো পবিত্র কোরআনুল কারীমের ৭৪ নাম্বার সূরা। কথা বলা লাগবে। কত নাম্বার? আমি করব ওয়াজ, আপনারা দিবেন আওয়াজ, জবাব দিবেন ঠিক ঠিক, আলোচনা হবে কমপ্লিট। শ্রোতাদের স্পিরিটে বাইরে বক্তার হিট, আলোচনা হবে জায়গা মতো ফিট। কিছু আজ প্যান্ডেলে, কিছু আজ অ্যাঙ্গেলে। কথা বলেন না কেন? এইগুলো আগে বলতাম, এখন আর অ্যাঙ্গেলে না, যা বলবো সব ডাইরেক্ট। অ্যাঙ্গেলে বলার দিন শেষ, ডাইরেক্ট বলার বাংলাদেশ। কথা ঠিক কি না? চলেন। সূরার নাম মুদ্দাসির। বলেন কি নাম? মুদ্দাসির। কি নাম? মুদ্দাসির মানে কি? পোশাক পরিহিত। সুবহানাল্লাহ। মোট আয়াত আছে ৫৬টি, রুকু আছে ২টি। বিশ্বনবীর মক্কার জিন্দেগিতে এই সূরাটি নাজিল হয়েছে একেবারে সূচনা লগ্নে। জবান ছেড়ে সবাই একটু মহাব্বতে আমার সঙ্গে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মুর্দার শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। আমরা যে কোনো কাজ শুরু করব কার নামে? আরেকটু জোরে বলেন, কার নামে? আল্লাহর নামে কাজ শুরু করার দরকার আছে না নাই? করবেন তো ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে ৩৮ নম্বর থেকে ৪৬ নম্বর পর্যন্ত বেশ কয়েকটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমি যদি সঠিকভাবে কথাগুলো আপনাদের সামনে আলোচনা করি, প্রত্যেকটা আয়াতের জন্য এক একটা মাহফিলের প্রয়োজন, ১.৫ থেকে ২ ঘন্টা। এত সময় আপনাদের হাতেও নাই, আমার হাতেও নাই। যত দ্রুত সম্ভব আমরা কথাগুলো একটু গোছায় হলেও বলে শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার কোনো জ্ঞান নাই, জ্ঞান দেওয়ার মালিক কে? আরেকটু জোরে বলেন। ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। বলুন সুবহানাল্লাহ। জ্ঞান দেওয়ার মালিক কে? আরেকটু জোরে বলেন কে? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আতাইনা দাউদা সুলাইমানা ইলমা। আমার আল্লাহ ডেকে বলেন, আমি পয়গম্বর দাউদ এবং সুলাইমানকে ইলম দিয়েছিলাম, জ্ঞান দিয়েছিলাম। নবী সুলাইমান আর দাউদকে ইলম আর জ্ঞান দিয়েছিলেন কে? আরেকটু জোরে বলেন কে? আমার ভাইয়েরা, আল্লাহ নবী দাউদ আলাইহিস সালাম জীবনের শেষ প্রান্তে গিয়ে আল্লাহ তাআলাকে ডেকে বলেন, আল্লাহ আমার জানতে বড় ইচ্ছা হয়, আমার পরবর্তীতে আপনি কাকে ফিলিস্তিনের বাদশাহী দান করবেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলে, পয়গম্বর আমার পক্ষ থেকে নিয়ামত এবার একটা সিন্ধুক যাবে। ওই সিন্ধুকের ভিতরে ৩টা জিনিস থাকবে। কোনটার নাম কি, কোনটা দিয়ে কি কাজ হবে, যে বলে দিতে পারবে, বুঝতে পারবেন পয়গম্বর আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে ফিলিস্তিনের বাদশাহী দান করব। বলুন আল্লাহু আকবার। আরেকটু জোরে বলুন আল্লাহু আকবার। নবী দাউদ আলাইহিস সালাম এই কথা শোনার পরে দেশের হাজার হাজার জনগণকে একত্রিত করে ডেকে বলে, ও দেশের জনগণ শোনো দিয়ে এমন,
আল্লাহর পক্ষ থেকে নিয়ামতের একটা সিন্ধুক আসবে। ওই সিন্ধুকের ভিতরে 3টা জিনিস থাকবে। কোনটার নাম কি, কোনটা দিয়ে কি কাজ হবে, তোমরা কি বলে দিতে পারবা? পয়গম্বরের সামনে থাকা হাজার হাজার মানুষ মাথা নত করে চলে যায়। পয়গম্বরের প্রশ্নের উত্তর কেউ দিতে পারলো না ভাই। এইভাবে কয়েকটা দিন অতিবাহিত হয়ে চলে গেল। আল্লাহ নবী দাউদ আলাইহিস সালাম সব জায়গায় সুন্দর করে বললেন, কিন্তু না, কোনো মতে যখন কোনো মানুষ জবাব দিতে পারলো না, আল্লাহ নবী দাউদ আলাইহিস সালাম এইবার চিন্তা করলেন, সব জায়গায় দাওয়াত দিলাম, নিজের ঘরেও দাওয়াত দেওয়ার দরকার আছে না নাই? এই কথা ভেবে আল্লাহ নবী দাউদ আলাইহিস সালাম তার ছেলে মেয়েগুলোকে একত্রিত করলেন। আল্লাহ নবী দাউদ আলাইহিস সালাম ছেলে মেয়ের সংখ্যা ছিল 40 জন। জোরে বলেন মারহাবা। কয়জন? আর আমাদের স্লোগান, সন্তান 2টার বেশি নয়, একটা হইলে ভালো হয়। আর আমার স্লোগান, না হইলে আরো ভালো হয়। খালি টোনা আর টুনি, মরার পরে কান্দারও কেউ নাই, বেঁচে থাকতে ডিস্টার্ব করারও কেউ নাই। কথা কন ঠিক কি? যারা বলে সন্তান 2টার বেশি নয়, একটা হইলে ভালো হয়, মনে রাখবেন এই স্লোগান মুসলমানের স্লোগান না। এটা তামাম পৃথিবীর ইহুদি খ্রিস্টানরা কৌশল করে মুসলমানের মাথার মধ্যে ভাইরাস ঢুকে দিয়েছে, সন্তান 2টার বেশি নয়, একটা হলে ভালো হয়। কারণ তামাম পৃথিবীর জালেম বেঈমানেরা চায় মুসলমানের সংখ্যা কমুক না বাড়ুক। জোরে বলেন। আজকে তামাম পৃথিবীতে 700 কোটির উপরে মানুষ। আমরা যদি সংখ্যায় 350 বা 400 কোটি মুসলমান হতে পারতাম, পৃথিবীর জালেমেরা মুসলমানদের রক্ত নিয়ে খেলা করা তো দূরের কথা, মুসলমানের পশম পাকা করার সাহস পৃথিবীর কোনো জালেমের ছিল না। আজকে মুসলমান সংখ্যায় কম, এজন্য জালেমেরা হয়েছে আমাদের জম। কথা বলে না কেন? তাহলে সংখ্যা বাড়ানোর দরকার আছে না নাই? দিনাজপুরে ওয়াজ করতে গেলাম, এক মুরব্বী বাচ্চা কোলে নিয়ে এসে বলে, হুজুর দোয়া করেন। আমি বলে, মুরব্বী আপনার কি হয়? নাতি। নাতি মানে? এটা 11 নাম্বার। আমি কি বলেন চাচা? হ্যাঁ, এটা আমার সন্তান। আগেকার মুরব্বীরা তো এত পদ্ধতি মানত না। কথা কন। সন্তানদেরকে নিয়ে পরিবার পরিকল্পনা করা ভালো। এই ছেলেকে ডাক্তার বানাবো, এর ইঞ্জিনিয়ার বানাবো, এর মুফতি সাহেব বানাবো, এর মুহাদ্দিস বানাবো, এর এই এলাকার সবচাইতে বড় মসজিদের খতিব বানাবো। সন্তানদেরকে নিয়ে পরিবার পরিকল্পনা করা ভালো। কিন্তু আমরা কি করি? মারিবার পরিকল্পনা। কোন ট্যাবলেটে টেনশন মুক্ত? কথা কয় না। কথা বলা লাগবে, না হলে আমি ওয়াজ করব না। আমার সাথে আওয়াজ দেওয়া লাগবে। কি আপনারা ঝিমাইছেন? সন্তান বেশি হওয়া লাগবে। রিজেকের মালিক আল্লাহ। আপনাকে কেউ দায়িত্ব দিছে নাকি? আপনার ওই 10টা 12টা বাচ্চার মধ্যে একটা বাচ্চা এমন জায়গায় প্রতিষ্ঠিত হবে, ওই একদিনে 10,000 মানুষেরই রিজেক ইনকাম করবে। ঠিক আছে? একটা সন্তানের আশা করতেছে, ও বাঁচবে না মরবে গ্যারান্টি আছে? হ্যাঁ, ঝগড়া লাগেন তো, মারামারি লাগেন তো, এক বাপের এক বাটা, ও লাঠি বাইর করতে ভয় করে যে আমি যে দুর্বল, একা, আমি একটা লাঠি নিয়ে এই গ্রামের লোকের সাথে পারবো না। আর একটা পরিবারে যদি 12-14 জন ছেলে মানুষ থাকে, ঝগড়া লাগলে ওরা 12টা লাঠি বের করবে। মানুষকে বাপ রে বাপ, ওই তালুকদারদের সাথে লাগা যাবে না। ওরা বিশাল পরিবার, 70 জন পুরুষ। কথা কয় না? ভয়ে কেউ ঝগড়া করবে না। কথা কন ঠিক কিনা? এজন্য লাঠির সংখ্যা বাড়ার লাগবে। হাস হাস মারামারি করে লাঠি গো। কি বুঝছেন? আমার ভাইয়েরা, দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন। তাহলে সন্তান দেওয়ার মালিক কে? নেবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ যাদেরকে দেয় নিতে থাকেন। কথা খালি হাসে। এই আমার কয়টা সেটা আপনার টেনশন করা লাগবে। আমি তো বাচ্চা কাচ্চা মানুষ, কেবল আপনাদের দোয়ায় আছে, গোটা 3 আছে। আরো দোয়া করেন, আরো ভবিষ্যতে হবে নাকি বলেন? বাজান গো, আমার মন খারাপ করবেন না, সামনের দিকে যায়। আল্লাহ নবী দাউদ আলাইহিস সালাম সন্তানদেরকে ডেকে বলেন, আমার সন্তানেরা শোনো, আল্লাহর পক্ষ থেকে নিয়ামতের একটা সিন্ধুক আসবে। ওই সিন্ধুকের ভিতরে 3টা জিনিস থাকবে। কোনটার নাম কি, কোনটা দিয়ে কি কাজ হবে, তোমরা কি বলে দিতে পারবা? পয়গম্বরের বড় ছেলে বলতে পারে না, মেজো ছেলে বলতে পারে না, সবার ছোট 19 বছরের টকবকে যুবক, নাম তার সুলাইমান, হাত তুলে বলে লাব্বাইক আব্বাজান। আপনি যদি অনুমতি
দেন ও বাজান, আমি বলে দিতে পারবো ওই সিন্ধুকের ভিতরে তিনটা জিনিস কি কি থাকবে, কোনটার নাম কি, কোনটা দিয়ে কি কাজ হবে, জোরে কোন মারহাবা। নবী দাউদ ডেকে বলে বাবা তুমি ছোট মানুষ, না বুঝে একটা কথা বলো। নবী সুলাইমান ডেকে বলে আব্বা জান একেবারে আমাকে ছোট মনে করবেন না, আমার বয়স যখন 14-15 পার হয়ে গেছে, আমি যখন জঙ্গলের পাশ দিয়ে হেঁটে যাই, ওই জঙ্গলের একটা প্রাণী আর একটা প্রাণীর সাথে, একটা পশু আর একটা পশুর সাথে কি কথা বলে, কোন ভাষায় কথা বলে, আমি পশু প্রাণীর ভাষাও বুঝতে পারি। আব্বা জান আমারে ছোট মনে করবেন না, দূর আকাশে পাখি ডানা মেলে উড়ে যায়, একটা পাখি উঠতে গিয়ে আর একটা পাখির সাথে কি কথা বলে, কোন ভাষায় কথা বলে, আমি জমিনের ওপর দাঁড়াইয়া পাখিদের ভাষাও বুঝতে পারি, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সুলাইমানকে এমন এলেম আর এমন ক্ষমতা দিয়েছিলেন বাজান, পিপিলিকার ভাষাও পর্যন্ত বুঝতো, বলুন সুবহানাল্লাহ। সেই নবী সুলাইমান বলে দিবেন ওই সিন্ধুকের ভিতরে তিনটা জিনিস কি কি, কোনটার নাম কি, কোনটা দিয়ে কি কাজ হবে। আপনারা কি শুনবেন? কারা কারা শুনবেন হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর, আরেকটু জোরে বলেন লিল্লাহে তাকবীর। হাত নামান বাজান। তাহলে আমি আপনাদের সামনে কথা বলবো সূরা মুদ্দাসসির থেকে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা। আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রত্যেকটা ব্যক্তি তার নিজ কৃতকর্মের ব্যাপারে আবদ্ধ থাকবে, নিজ কৃতকর্মের ব্যাপারে দায়বদ্ধ থাকবে। আপনার জীবনের কৃতকর্মের কারণে আপনি নিজের কৃতকর্মের কাছে নিজে আবদ্ধ। কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা। তাফসীর শুরু হয়ে গেল, আলোচনা কষ্ট হচ্ছে আপনাদের? আল্লাহ বলেন প্রত্যেকটা ব্যক্তি তার নিজ কৃতকর্মের কাছে কি থাকবে? আবদ্ধ থাকবে, দায়বদ্ধ থাকবে। আপনার জীবনের কৃতকর্মের হিসাব আপনাকেই দিতে হবে, আপনার জীবনের হিসাব জবাবদিহিতা আপনাকেই করতে হবে। কথা বলে ঠিক? আপনার জীবনের কৃতকর্মের হিসাব আপনার সন্তান দেবে না, স্ত্রী দেবে না, দল দেবে না, দুনিয়ার মানুষ দেবে না। আপনার জীবনের কৃতকর্মের হিসাব আপনাকেই দিতে হবে। রহিনা শব্দের অর্থ হলো বন্ধ, আবদ্ধ। কথাকে বুঝতে পারতেছেন? বিরক্ত হবেন না তো ইনশাআল্লাহ। এই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা। প্রত্যেকটা ব্যক্তি তার নিজ কৃতকর্মের ব্যাপারে আবদ্ধ, নিজ কৃতকর্মের কাছে কি দায়বদ্ধ। আপনার জীবনের কৃতকর্মের হিসাব আপনাকেই দিতে হবে। কথায় আছে যেমন কর্ম তেমন ফল, বিশ্বাস না হয় করিয়ে দেখো, বেহেশত আর দোজখ সাত, বিশ্বাস না হয় মরিয়ে দেখো। এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরকারকার লিখেছেন যদি কেউ সৎ কর্ম করে, ভালো কৃতকর্ম করে, তার কর্মের ফল যদি ভালো হয়, এই ভালো কর্মের ফলাফল হবে জান্নাত। সুবহানাল্লাহ বলে। আর যার কর্ম খারাপ, এই দুনিয়ার জমিনে যে রং তামাশায় ব্যস্ত ছিল, কথা কি বুঝতে পারতেছেন? যার কাজকর্মগুলো খারাপ, যে গুনাহের সাগরে হাবুডুবু খেয়েছিল, ওর কর্ম খারাপ হওয়ার কারণে খারাপ কর্মের, মন্দ কর্মের এর ফলাফল হলো জাহান্নাম। এর ফলাফল কি? তাহলে ভালো কর্মের, সৎ কর্মের ফলাফল জান্নাত, আর মন্দ কর্মের ফলাফল হলো জাহান্নাম। প্রত্যেকটা কাজ মানুষের কর্মের উপরেই নির্ভরশীল। কথা বলে ঠিক কিনা? আপনি এই জায়গায় দাঁড়িয়ে একটা বাড়ি বানাইতে পারবেন? পারবেন না। আপনি এখানে দাঁড়িয়ে একটা চাকরি খুঁজতে পারবেন? পারবেন না। আপনি কি এখানে দাঁড়িয়ে থাকলে এই 3 বেলা ভাত পাবেন? পাবেন না। তার মানে কি? ব্যবসা করতে হলে জায়গা মতো যেতে হবে, বাড়ি বানাইতে তার একটা স্বপ্ন আছে, প্রস্তুতি আছে, ইনকাম আছে। কথা কয় না? খাইতে গেলে পরিশ্রম করে খাওয়া লাগবে, খালি খালি মাংনা খাওয়া কেউ দেবে ভাই? তার মানে আপনার এই দুনিয়ার জীবনের যেরকম কৃতকর্মের হিসাব আপনি একটু হিসাব নিকাশ করে দেখেন, দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন বাজান গো আমার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা। প্রত্যেকটা ব্যক্তি তার নিজ কৃতকর্মের ব্যাপারে আবদ্ধ থাকবে। আপনার জীবনের কৃতকর্মের হিসাব আপনাকেই দিতে হবে। যারা আল্লাহকে ভয় করে দুনিয়ার জমিনে চলবে, ওরা প্রত্যেকটা জায়গায় হিসাব নিকাশ করবে। কথা বলেন ঠিক কিনা?
এই যে আমি জবান দিয়ে কথা বলতেছি, আমার কথাগুলো রেকর্ড করতেছেন ক্যামেরা দিয়া। 6 মাস পরে এই রেকর্ডটা দেখা যাবে, যদি মেমোরিটা ঠিক থাকে। 10 বছর পরে সোশ্যাল মিডিয়া ইউটিউবের মাধ্যমে এই ভাইরাসের আলোচনা দেখা যাবে। তাহলে বলেন তো বাজান, দুনিয়ার মানুষের মাথায় যদি পারেন আমার লেখা বইটা নিয়ে যাবেন, অনেক কথা বইটার ভিতরে আছে, খুবই গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরা আছে। স্মৃতি হিসাবে 50 টাকা দিয়ে নিয়ে যাবেন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বাবাজি কারো কিছু বলার আছে হুজুর? তাহলে আমরা দোয়ার দিকে যাই। 50টা বস্তা মিল হয়েছে তো? আল্লাহ আমাদের কবুল করুন। না কোনটা ও নবী সুলাইমানের ওই কথা মনে আছে? আরে বেটা এতক্ষণ ওয়াজ করলাম তা ভুলে গেলে না? কি শ্রোতা গো, তোমারে পুরস্কার দেওয়া দরকার। মাশাআল্লাহ, ওইটা মনেই আছে। আর না ওই 2টা বলতে গেলে আরো আধা ঘন্টা ওয়াজ করো। অতএব 1 মিনিটে নবী সুলাইমানের কথাটা বলে দিয়েছে। বাসর ঘরের ঘটনা আর বলার সুযোগ হবে না। না না খালি কন এই বাবা এই ভাই মারিস না না না। শোনেন, বোঝা যায় আপনারা যারা বসে আছেন এলে খাঁটি শ্রোতা। এরা ফজর চলে মানে ফজরের আজান দেবে, তাও ওয়াজ ছাড়বে না। কি নিয়ত করছেন যে হুজুর ওয়াজ শুনবো কিন্তু ফজরের নামাজ পড়বো না? এরকম শ্রোতা হলে হবে? নামাজ পড়তে হবে। বাড়িতে যা ঘুমাবেন, আবার 4:30টার পরে 4:45টার দিকে উঠে তাহাজ্জুদ পড়ে ফজর পড়ে ঘুমাবেন। ঠিক আছে তো ইনশাআল্লাহ? এবার শোনেন, জি জি এদিক খেয়াল করে। নবী সুলাইমানের কথা বলবো অথবা বাসর ঘরে, 2টার মধ্যে একটা। 2টা বলা সম্ভব না। নবী সুলাইমানের কথাটা বলি। এই থাম রে বাবা থাম, একদিনে সব শুনবা তাহলে তো আমার চলবে না। আর এক জায়গায় দেখা হবে ইনশাআল্লাহ। কষ্ট হচ্ছে বাজান গো আমার। আল্লাহ নবী সুলাইমান ডেকে বলে, আব্বাজান ওই সিন্ধুকের ভেতরে 3টা জিনিস থাকবে। 1 নাম্বার থাকবে একটা কিতাব, রাষ্ট্র সমাজ কিভাবে পরিচালনা করা লাগবে ওই কিতাবের ভিতরে লেখা থাকবে। এটা মুসলমানদের শুধু ধর্মীয় কিতাব না, এটা হলো সংবিধান। আল্লাহু আকবার বলেন। ও আব্বাজান ওই সিন্ধুকের ভিতরে আল্লাহর পাঠানো একটা কিতাব থাকবে, সমাজ রাষ্ট্র কিভাবে পরিচালনা করা লাগবে পুরোটা তত্ত্ব ওই কিতাবের ভিতরে দেওয়া থাকবে। আল্লাহু আকবার বলে। 2 নাম্বার থাকবে একটা চাবুক। বাবা সমাজে যারা অপরাধ করে, অন্যায় করে, যারাই অপরাধ করুক না কেন, ওই চাবুকটা যায় সে অপরাধীকে শাস্তি দেবে। সারা পৃথিবীতে 10,000 মানুষ অপরাধ করলে ওই 10,000 মানুষকে পিটাইয়া জায়গার চাবুক জায়গায় ফেরত আসতে 1 মিনিটও লাগবে না। বলেন আল্লাহু আকবার। ও বাবা ওই চাবুক চালানোর জন্য মানুষ লাগবে না। যারাই অপরাধ করবে যেই দেশে করুক, মুহূর্তের মধ্যে চাবুক যায়া ওরে আচ্ছা তারে পিটাইয়া শাস্তি দিয়া জায়গার চাবুক জায়গা চলে আসবে। আল্লাহু আকবার বলেন। ওইরকম একটা মজেজার চাবুক যদি বাংলাদেশে পাওয়া যাইতো, একেবারে নিচ থেকে উপর পর্যন্ত সবাই মার খাইতো, আর টেলিভিশনে দেখতাম আর বলতাম, ও তুমিও কথা কর না। ভাবতাম ভালো, হেলিকপ্টার দিয়ে আমরা পানি দিয়েছি। এখন তথ্য বের হয় হেলিকপ্টার দিয়ে পানি না, র্যাবের মহাপরিচালক দুঃখ প্রকাশ করে বলেছে আমরা গুলি করছি। একটা মেয়ে মানুষ এত মিথ্যা কথা কয়, আসলে নেত্রী না গো, অভিনেত্রী। স্বজন হারানোর ব্যথা, এই কথাগুলো যে বলতেন, আপনার কি একটু মায়া দয়া হইতো না? এই দেশের মানুষের সাথে এতগুলো অপরাধ কেন করলেন? আর এইভাবে পালিয়ে যায় আমাদেরকে দুঃখের সাগরে ডুবাইলেন কেন? পদত্যাগ করে জেলে গেলেও এই দেশের ক্ষতি হইতো না, কিন্তু উনি চলে যাওয়ার কারণে বিশ্বাস করেন ওই 2-3 দিন শাসকবিহীন রাত কাটাইয়া কত লুটপাট হয়েছে, কত দুর্নীতি হয়েছে, কত চিন্তায় হয়েছে, কত ঘটনা ঘটছে, 2-4টা মার্ডারও হয়েছে। কথা কয় না ভাই? খালি ওই মানুষটার কারণে। আমি চোখের সামনে দেখছি বগুড়া শহরে আরে মার্কেটগুলোর থেকে জিনিস ভাঙ্গিয়ে শাড়ি, 3 পিস, মোবাইল, নুডলস, এমনকি ফলের দোকানের আনারস পর্যন্ত নিয়ে যাচ্ছে। আমি দেখছি আর কাঁদছি আর বলছি, আল্লাহ এই স্বাধীনতা আমরা চাইনি। এটা কি আনন্দ উৎসব উপভোগ করব, আর এক ভাইয়ের ক্ষতি কইরা, আমানতের খিয়ানত কইরা, দোকান লুটপাট কইরা, এটা মুসলমানের স্বভাব হতে পারে না। এই বেটা কার দোকানের ফল নিয়ে গেলি, টাকা দিছিস? ওটা তোর না কোনো ভাইয়ের দোকান, ভুলে গেলি? কথা কর। ওই দলীয় ভাবে কোনো বাড়িতে বা কোনো এক জায়গায় যদি করো, তাও চিন্তা ভাবনা করে প্রশাসন আছে, দায়িত্ব পালন করো। ও অপরাধ করছে, মামলা দেন, নিজের হাতে আইন কেন তুলে নেব?
আবেগ থাকা ভালো, এত আবেগ ভালো না। গণভবনে ঢুকে যেখানে এমপি মন্ত্রীরা বক্তব্য দেয় ওই চেয়ারে বসে সিগারেট খাচ্ছে। কেন ভাই তোর মাথা ঠিক নাই? কথা কন না। আর যাই হোক, সিদ্ধান্ত নেন আর কোনো মহিলাকে আমরা প্রধানমন্ত্রী বানাবো না। মেয়েদের রাগ বেশি, জেদ বেশি, ওরা রাগ করে বাড়ির হাড়ি বাতিল ভেঙে ফেলে দেয়, স্বামী তুলে আছাড় মারে। এই জন্য আগামীতে আর যাই হোক, বাংলাদেশে আমরা নারী প্রধানমন্ত্রী চাই না, পুরুষ প্রধানমন্ত্রী চাই। কারা কারা হাত তোলেন? লিল্লাহি তাকবীর। নারীদের দেখা শেষ, পুরুষের বাংলাদেশ। ওদের দিলে ওদের ঝামেলা বেশি। ওরা একবার শান্তির জায়গা পাইলে জীবন চলে যাবে, তো জায়গা ছাড়বি না। চার ভাই বিয়ের আগে এক খাটে ঘুমায়, আর এই ডিজিটাল বউগুলো এসে ভাইয়ে ভাইয়ে কি যে কল কাটি না রে। এক ভাই আর এক ভাইয়ের সাথে বাজারে যা ধাক্কা লাগলেও কথা কয় না, বইয়ের ভয়। কি তাবিজ করে, কথা কন। যেন নারীরা খুবই কঠিন জিনিস ভাই। এই না, এই যে বললি দে তো আমারে 500 টাকা দে, তা তো দিবি না, তাহলে কি হইল? এই যে একজন বক্তার নাম শুনিনি আপনারা, হাবিবুর রহমান যুক্তিবাদী, নাম শুনছেন না? উনি ওনার ওয়াজে যা বলছিল, এদেশের মানুষ যাত্রার প্যান্ডেলে নর্ত কিনে নাচ দেখে টাকা ছিটায়, শিল্পীর কাছে টাকা ছিটায়, গায়িকার কাছে টাকা ছিটায়, আর বক্তার 2 ঘন্টা ওয়াজ শুনে শীতের কনকনা ঠান্ডা হাত নিয়ে মুসাফা করে আর বলে হুজুর দোয়া করেন। কথা কর। আপনার ইমাম বক্তব্য দেয়, দেন না 100 টাকা একদিন হাদিয়া দেন না, যে হুজুর 100 টাকা দিলাম কি চা খাই, গলাটা যেন আরো ঠিক হয়। কথা কন। 500 টাকা একদিন ইমামের হাতে দিয়া বলেন হুজুর এটাতে আপনার বউ বাচ্চা ফল ফুল কিনে খাওয়াইন। খালি হুজুরের ওয়াজ শুনবেন, হুজুরের বক্তব্য শুনবেন, হুজুরকে একটু হাদিয়া তহবা দিবেন না, তা হবে আমারে দেওয়া লাগবে না। আমি কিন্তু আমার কথা বলি নাই, আপনার এলাকায় যে হুজুরগুলো আছে তাদেরকে ভালোবাসা দেবেন। পারবেন তো ইনশাল্লাহ? ভারতে আমি ওয়াজ করতে গেছিলাম, ভারতে এক মাহফিলে মুসাফা কইরা, মানুষের সাথে মুসাফা কইরা 56,000 টাকা পেয়েছিল, খালি মুসাফা করে। এত তারা মানুষকে ভালোবাসে। তো আলেমদের হাতে যখন মুসাফা করবেন 20 টাকা দিয়ে হলেও করবেন, আমার হাতে না, আপনাদের মসজিদের ইমাম, আপনাদের এলাকার মাদ্রাসার মহতামিম, খালি হাতে মুসা, ওই 20 টাকার মধ্যে হুজুর যে কি দোয়া করবে, আল্লাহ চাইলে 20 লাখেরও ব্যবস্থা হবে। আলেমদের সাথে মোহাব্বত রাখবেন, ভালোবাসা রাখবেন। পারবেন তো ইনশাল্লাহ? মা বাবা মারা গেছে, আলেমদেরকে ভালোবাসেন, বেশি বেশি দোয়া নেন, আলেমদেরকে যত্ন করবেন, খাওয়াবেন, দেখবেন আল্লাহ খুশি হবে। পারবেন তো ইনশাল্লাহ? তাহলে 2 নাম্বার কি ছিল? চাবুক। ওই চাবুক বাংলাদেশে পাইলে আজকে আমরা পিটাইতো, আর আমরা টেলিভিশনে নিউজ দেখতাম আর বুঝতাম এই সেই অপরাধী। কি কথা ক্লিয়ার? আর 3 নাম্বার থাকবে বাবা একটা আংটি। ওই আংটি যার হাতে থাকবে, মানব দানব জিন ইনসান সকলে তার হুকুম মানতে বাধ্য থাকবে। এজন্য নবী সুলাইমানকে আল্লাহ তাআলা একটা আংটি দিয়েছিল। ওই আংটি যেদিন খুলেছিল ওই ঘটনা আপনারা শোনেন নাই। ওখানে ঘটনাটা বলতে গেলে আরো আধা ঘন্টা ওয়াজ করা লাগবে। জীবনে কোনোদিন বেঁচে থাকলে আবারও দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ভাইয়ের জনমধ্য পাড়া কেন্দ্রীয় জামি মসজিদের উন্নয়ন কল্পে 14তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি জনাব আলহাজ গোলবার হোসেনকে কবুল করেন, হযরত মাওলানা সোহেল রানাকে কবুল করেন, জনাব বদিউজ্জামান ফেরদাউসকে কবুল করেন। বিশেষ অতিথি হিসেবে, সম্মানিত অতিথি হিসেবে যাদের নাম আছে কবুল করেন। আলোচনা করেছেন জাতির শ্রেষ্ঠ সন্তান সম্মানিত উলামায়ে কেরাম হাফিজ মাওলানা রাজু আহমেদ, হযরত মাওলানা নোমান আহমেদ, আব্দুল লতিফ সিদ্দিকী, হযরত মাওলানা শাহ হেলাল উদ্দিন, হযরত মাওলানা মতলিবুর রহমান সাহেবী সহ তোমার গোলামেরা যত ভাইরা আলোচনা করেছেন, আল্লাহ সকলের কণ্ঠ দিনের জন্য কবুল করে নাও রব্বুল আলামিন। আমরা যারা হাত তুলে ধরেছি, অনেকের মা নাই, বাবা নাই, এতিম বানায় কবরে চলে গেছে। জনম দুঃখিনী মা বাবার কবরে আর সবটুকু পৌঁছায় দাও। মা বাবার কবর জান্নাতের বাগান বানায় দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমাদের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যারা কবরে চলে গেছে, মাফ করে দেন, কবরগুলো জান্নাতের বাগান বানায় দেন রব্বুল আলামিন। পিতা মাতা যাদের বেঁচে আছে তাদের খেদমত করে, তাদের মুখে হাসি ফোটায়, তাদের দোয়া নিয়ে জান্নাতি মানুষ হওয়ার তৌফিক দিয়া দাও। মায়ের পায়ের নিচে বেহেশত এইটা বুঝে যুবকদের চলার তৌফিক দিয়া দাও। আল্লাহ এলাকাবাসীর উপর খাস রহমত বরকত নাজিল করো। আমাদের জানা অজানা ছোট বড় গোপন প্রকাশের তামাম জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দাও।
আল্লাহ আমাদের সকলের গুনাহ মাফ করে দাও, ওই জাহান্নামের আগুন থেকে আমাদের মুক্তি দাও। মিডিয়ার ভাইদেরকে কথাগুলো সঠিকভাবে প্রচার করার তৌফিক দিয়া দাও। আল্লাহ সবাইকে হেদায়েত দান করো রব্বুল আলামিন। পর্দার আড়ালে মা বোনেরা, হাজী সাহেবের, আলেম ওলামা, তরুণেরা, যুবকেরা হাত তুলেছে আল্লাহ, যারা হাত দোকানে পছন্দ হয় সেদের বদলতে আজকের দোয়াকে কবুল আর মঞ্জুর করে নাও। আজকের এই মাহফিল মসজিদের জন্য যত মানুষ দান করেছে আল্লাহ, কেউ সিমেন্ট দিয়েছেন, কেউ টাইস দিয়েছেন, কেউ নগদের টাকা পয়সা দিয়েছেন, আল্লাহ যে যতটুকু দান করেছে মালিক আল্লাহ ওযুখানার ব্যবস্থাটা করে দিও, আল্লাহ গায়বী খাজানা দ্বারা ব্যবস্থা করে দাও। আল্লাহ মসজিদ কমিটিকে কবুল করো, মসজিদের মুসল্লি ভাইদের কবুল করো। যে ভাইরা বারবার মোবাইলে যোগাযোগ করে দাওয়াত দিয়ে আমি গুনাহগার কিনেছেন আল্লাহ, তাদের হায়াতে তৈয়বা সিয়াতি কুল্লিয়া দান করো, তাদের ঈমান খালিদ বিন ওলীদের মতো বানায়া দাও, আমির হামজার মতো বানায়া দাও। আগামী বছর আরো বড় পরিসরে তাফসীর মাহফিলকে কবুল করো, তামাম পৃথিবীর মুসলিম উম্মাহকে হেফাজত করো, ফিলিস্তিনের মুসলমান আল্লাহ বিজয় দাও, সিরিয়ান মুসলমানদের বিজয় ধরে রাখার তৌফিক দাও। বাংলাদেশের মসজিদ মাদ্রাসা কবুল করো, হক্কানি উলামা ইকরামদের কবুল করো। আল্লাহ এই জমিনে কোরআন আর ইসলামের আইন চালু হয়েছে, চর্মচোখে একবার দেখার সুযোগ করে দাও। আল্লাহ এই জমিনকে কোরআন ইসলামের জন্য কবুল করে। আমার সাদিক ভাই, হারুন ভাই, আব্দুর রহিম ভাইকে কবুল করো। আল্লাহ আমার আব্দুর রহিম ভাইয়ের জীবনে যত সমস্যা আছে আল্লাহ দূর করে দাও। আল্লাহ পজিটিভ রেজাল্টের ব্যবস্থা করে দাও। আল্লাহ আমার ভাইয়ের দুনিয়া আখিরাতে ইজ্জত সম্মান বাড়ায় দাও। আল্লাহ তার মনের হতাশা টেনশনগুলো দূর করে দাও। আল্লাহ শারীরিক মানসিক সুস্থতা দান করো। তার কলিজার টুকরা সন্তানদেরকে আল্লাহ তুমি দ্বীনের জন্য কবুল করো। আল্লাহ আমার ভাইয়ের মনের সমস্ত হতাশা টেনশনগুলো তুমি দূর করে শান্তির ফায়সালা করে দাও। আল্লাহ আল্লাহ তুমি তোমার গোলামের জিন্দেগীর সমস্ত ত্রুটিগুলো মাফ করে দাও। আল্লাহ তাহাজ্জুদের সময় দোয়া করি, আল্লাহ যত মানুষ হাত তুলেছে আল্লাহ সবাইকে তুমি 5 ওয়াক্ত নামাজি বানায় দাও। আল্লাহ সবাইকে মসজিদে গিয়ে তোমার কদম মোবারকে সেজদা দেওয়ার তৌফিক দাও। আল্লাহ তোমার কুদরতি কদমে সেজদা দেওয়ার তৌফিক দাও। আল্লাহ আমাদের সবাইকে নামাজি বানায়া দাও। ডেকোরেটর ভাইদের ব্যবসায় বরকত দাও। তার বাবা কবরে চলে গেছে, তার বাবাকে মাফ করে দাও। অনেকে দোয়া চেয়েছেন, অনেক আশা নিয়ে যে আশায় দান করেছেন, দোয়া চেয়েছেন, আল্লাহ ওই আশাগুলো তুমি পূরণ করে দাও। তুমি আলিমুম বিজাতিস সুদূর, সফর অন্তরে খবরে জানো। আল্লাহ আমাদের সবাইকে জীবনে একটাবার সোনার মক্কা মদিনায় কবুল করে নিও। যে মাসে মরণ দিবা মাসটা যেন রমজান মাস হয়, যেই দিনে মরণ দিবা দিনটা যেন জুমার দিন হয়। নামাজের সিজদারত অবস্থায় মৃত্যু দিও, কোরআন পড়তে পড়তে মৃত্যু দিও। আল্লাহ এই প্রচণ্ড ঠান্ডা কুয়াশার ভিতরে আমরা চলাচল করি, আল্লাহ চলার পথকে নিরাপদ বানায় দাও। আল্লাহ আমার কলিজার টুকরা সন্তান, আল্লাহ তাদেরকে তুমি দ্বীনের জন্য কবুল করো, সুস্থতার সহিত নেক হায়াত দান করো। আমি গুনাহগারে মাদ্রাসায় নূরে মাদিনা 70 জনের ছাত্র আমার মাদ্রাসায়। আল্লাহ 24 জন এতিম গরিব অসহায়, যাদের থাকা খাওয়া চিকিৎসা পোশাক সম্পূর্ণ ফ্রি, সারা দেশ থেকে যে হাদিয়ে পায় এই টাকা দিয়ে মাদ্রাসা আমি চালাই। পাশাপাশি মসজিদ বানাবো, কবরস্থান বানাবো। তোমার এই গোলামের স্বপ্নগুলো তুমি পূরণ করে দিও। মৃত্যুর সময় দয়ার নবীর চাঁদ মুখখানা দেখতে দেখতে আমাদের জবানে জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।